আলহামদুলিল্লাহ নিজের গাছের পুদিনা পাতা দিয়ে ইফতার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি দুপুরের পরপরই রান্না বসিয়ে দিয়েছি। বুটটা আগেই রান্না করে নিচ্ছি, কারণ দুপুরের পর থেকেই দুই ছেলেকে, একজনকে কোচিংয়ে দিতে হবে স্কুল শেষ করে, তারপরে কোচিং থেকে আনতে হবে, মাদ্রাসা থেকে আনতে হবে। এই করতে করতে আমার প্রায় 5:15 বা 5:30 বেজে যায়। তো এই জন্য দুপুরের পরপরই আমি রান্নাটা সেরে নেই, না হলে আবার ইফতারি করে তারাবি পড়ব, না রান্না করব বা তিলাওয়াত করব, সময় খুঁজে পাই না, আবার শরীরটাও ভালো লাগে না। তো আমি এদিকে আজকে আমার রুই মাছটা ভেজে একটু ভুনা করব। তো আসলে রমজান মাসে বেশি তরকারি রান্না করলে উঠে না, যতটুকু ভুনা ভুনা করলে তাও একটু খাওয়া যায়। আর এমনিতেই দেখেন রোজা রাইখা সেহরিতে বেশি একটা খাওয়া যায় না, একটু দুধ কলা হলেই আর একটু খাওয়া যায়, বাচ্চারা খেতে পারে। তাই মাছ ভুনাটা হয়ে গেছে। এদিকে গরুর বুড়িটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, হালকা একটু মশলা দিয়ে পানিটা টেনে একটু সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি করে রান্নাও হয়, আর একটু সফট হলে বাচ্চারাও খেতে পারে। তো এদিকে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে বেশি একটা মশলা দিব না, হালকা মশলা দিয়ে বুড়িটা রান্না করব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে গরুর বুড়িটা ঢেলে দিব। তো এটা অনেক আগেরই বুড়ি কিনে রেখেছিলাম, মানে ফ্রিজে ছিল, রমজানে খাবো এই জন্য রেখে দিয়ে দিলাম। তো এই দেখুন গরুর বুড়িটা সুন্দর করে একবারে লাল লাল করে ভেজে নিব। ভাজা ভাজা বুড়ি খেতে ভীষণ ভালো লাগে। কেউ কেউ আবার দেখছি আলুও দেন, তবে আমার বেশি একটা আলু ভালো লাগে না, একেবারে ঝাল ঝাল করে বুড়িটা রান্না করলে ভালো লাগে। তো এদিকে বিকাল হয়ে গেছে। তো আমার ছেলেদের বললাম যে চলো তো আব্বু, আমি একটু পুদিনা পাতা তুলবো, তুমি একটু মোবাইলটা ধরো। তো আমি পুদিনা পাতা গাছ থেকে টাটকা পেরে নিচ্ছি। আজকে আমার মন চাচ্ছে মুড়ি মাখা খেতে, সেরকম মুড়ি মাখা খাই না, কারণ আমরা তিনজনই তো আস্তে আস্তে ওরা পছন্দ করে, আর আমার একটু মন চাচ্ছে মুড়ি মাখা। তো পুদিনা পাতা গাছের টাটকা দেখলেই ভালো লাগে, আর পুদিনা পাতাকে হাত দিয়ে ছিললেই কিন্তু হাতে কি একটা সুঘ্রাণ আসে। ইদানিং দেখি ফেসবুক, ইউটিউব, টিকটক সব কিছুতেই খালি জিলাপি নিয়ে বাড়াবাড়ি, তবে মাঝে মধ্যে একটু জিলাপি দিয়ে খেলেও কিন্তু ভালো লাগে মুড়ি মাখা। তা আমি সব কিছু নিয়ে নিয়েছি, ধনেপাতাও নিয়েছি, পুদিনা পাতাও নিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু দিয়ে সুন্দর করে মাখাবো। আর ছেলেদের জন্য আস্তে আস্তে সব কিছু নিয়েছি। আজকে বানাচ্ছি বিটরুটের না, আজকে ট্যাঙ্কের শরবত বানাচ্ছি। তো এই তো এরকম করে আসলে ইফতারিটা আমাদের সম্পূর্ণ করে নেই। আর ইফতারি শেষ হয়ে গেলেই তো মনে করেন শরীরটা ছেড়ে দেয়, নামাজ পড়তে অনেক কষ্ট হয়, কিন্তু ইফতারির পরে যদি মন জুড়ানো 1 গ্লাস বা 1 কাপ চা খাওয়া যায় তাহলে মনটা ভালো হয়ে যায়। তো আমিও কিন্তু ইফতারি করে টরে নিয়ে আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে রমজানে আমার ভাইয়া কিছু টাকা পাঠিয়েছিল ইফতারি খাওয়ার জন্য। তো ইফতারি খাইয়েছি 2 দিন ওদেরকে, ওদের মন মতো, আর বাকি টাকাগুলি দিয়ে ভাবলাম যে কাজে লাগাইয়া দিই। ছেলেদের জন্য 2 জনের জন্য আলাদা আলাদা করে গাইড কিনে নিলাম। আসলে আমরা মধ্যবিত্ত যারা আছি ভাই, লেখাপড়া বা বাচ্চাদের করাতে গেলে এত পরিমাণে খরচ, জানি না আসলে আল্লাহ কীভাবে আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলির মা বাবারা কীভাবে বাচ্চাদের লেখাপড়া করবে। তো আল্লাহ সাহায্যের মালিক, আল্লাহ সাহায্য করুক। প্রচুর দাম, কিনতে গিয়ে মাথা গরম হয়ে গেছিলো। তো গিয়ে রাতে ইফতারি করে এশার নামাজের আগে 1 কাপ চা না খেলে আবার ভালোই লাগে না, কেমন ঘুম ঘুম লাগে, কারণ সকাল উঠি আর ঘুমাতেই পারি না।